নিরামিষ দিনে রান্নার জন্য যদি বুঝে না পাও কী করবে, তাহলে এই রেসিপিটা কিন্তু বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু দারুণ লাগে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতা স্ট্রিম। আজকের রেসিপি নিরামিষ ডালের বড়ার ঝোল। এখানে আমি রান্নার জন্য ছোলার ডাল নিয়েছি। চাইলে তোমরা মুগ বা মটর ডালেও এই রান্নাটা করতে পারো। ছোলার ডালটা বেশ 3 থেকে 4 বার জলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপরে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছি ডালটা। সারা রাত যদি ডাল জলে না ভিজিয়ে রাখতে পারো তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু 5 থেকে 6 ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখতে হবে। ডালটার জল ছেঁকে মিক্সিং জারে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 4 টুকরো আদা ও 2 কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং দিও। দেন অল্প জল অ্যাড করে দিয়ে খুব ভালো মতো একটা পেস্ট তৈরি করে নেব। আশা করি দেখে বুঝতেই পারছো ডালগুলোকে কতটা ফাইনভাবে পেস্ট করেছি। এরপরে ডালের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ কালো জিরে, স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে বড়ার মধ্যে খুব সুন্দর একটা কালার আসে। এবারে চামচের সাহায্যে সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দেব সামান্য রিফাইন্ড অয়েল। তেলটা যখন গরম হয়ে আসবে তারপরে হাতের সাহায্যে কড়াইতে ডাল বাটাটা অল্প অল্প করে দিয়ে দেব। বড়াগুলোকে এক পিঠ ভেজে পাল্টে নেব আর এক পিঠ ভাজার জন্য। বড়াগুলোকে 2 পিঠ লাল করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলো একটি পাত্রে তুলে নেব। আর একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও ভেজে নেব। ডালের বড়ার ঝোলে আমি আলু ব্যবহার করব। যদি তোমরা আলু খেতে না চাও তাহলে এটা স্কিপ করতে পারো। আলুতে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর কালারের জন্য অল্প হলুদ গুঁড়ো। আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলেই বাকি রান্নাটা করব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য গোটা গরম মশলা ও 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে 40 সেকেন্ড ভেজে নেব। যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দেব 1 চামচ আদা বাটা ও টমেটো বাটা। এখানে মিডিয়াম সাইজে 2 টমেটো পেস্ট করে নিয়েছি। আদা ও টমেটো খুব ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না টমেটো থেকে তেল ছাড়তে শুরু করে। টমেটোটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচ চিনি। অল্প জল দিয়ে সব মশলাগুলোকে 2 মিনিট কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর মশলার থেকে খুব সুন্দর একটা কালারও এসেছে। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আলুগুলো মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে 1 মিনিট কষিয়ে নেব। আলুগুলোকে প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস পরিমাণে জল। জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব যাতে আলুগুলো প্রপারভাবে সেদ্ধ হয়ে যায়।
আলুগুলো প্রপার সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটায় খুব সুন্দর একটা কিন্তু কালারও এসেছে। এবার দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো ও 1 চামচ ঘি। নিরামিষ রান্নাতে ঘি দিলে রান্নায় কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে। এবার সব কিছুর সাথে ঘি আর গরম মশলাটা মিক্স করে দিয়ে দেব ডালের বড়া। ডালের বড়াগুলো গ্রেভির মধ্যে খুব ভালো মতো মিশিয়ে নেব। দেন অ্যাড করে দেব অল্প ধনেপাতা কুচি। ব্যাস, তৈরি হয়ে গেল নিরামিষ দিনে দুর্দান্ত একটা রেসিপি, ডালের বড়া ঝোল। যদি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যেও। আর এরকম নতুন নতুন রান্নার ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভালো থেকো, সুস্থ থেকো ও সবাইকে ভালো রেখো। দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।